বহুদিন বাদে একটা ভালো খাওয়া খেলাম। বিশুদার বাড়ির একটা অনুষ্ঠানে এসেছিলাম। এত প্রত্যেকটা আইটেম এত ভালো লেগেছে, এত সুন্দর, মানে যেভাবে পরিবেশন আর খাওয়ার টেস্টও বলার অপেক্ষা রাখে না। কোনটা ছেড়ে কোনটা বলবো, অপূর্ব। খুব ভালো। প্রথমত স্টার্টার তো খুবই ভালো ছিল, আর বিভিন্ন রকমের ককটেল মকটেল কাবাব সত্যি অতুলনীয়। তারপর উপরে চলে এলাম ডিনারে। ডিনারের ফিশ বাটার ফ্রাই তো কোনো তুলনাই হবে না, আমি দুটো খেয়ে ফেলেছি, কখনো খাই না। তারপরে কুলচাও খুব ভালো ছিল, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, মাটন। সব থেকে ভালো লেগেছে ফিশ বাটার ফ্রাই। আমার আমার কাছে এটা খুব ভালো লেগেছে। আমরা বাঙালিরা যতই কথা বলি না কেন, বিয়ে বাড়ি বা বৌভাত বাড়িতে মানুষকে খাইয়ে কিন্তু তৃপ্তি পাই। আর এরকম প্রশংসা শোনার জন্যই তো আমরা ক্যাটারিং বুক করে থাকি। আজ অঙ্কিতা আর দেবরূপের বৌভাতে চলে এসেছি। চলুন ঢুমারি কিচেনে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তো? না হলে দেরি করছেন কেন, করে ফেলুন, ভালো ভিডিও আসছে। জয়শ্রী ক্যাটারের কর্ণধার শ্রী জয়ন্তবাবু এর আগেও আমাকে দুবার আমন্ত্রণ জানিয়েছেন, আজকেও এসেছে। আজকে এনাদের মেনুতে কি কি আছে জয়ন্তবাবুর কাছ থেকে একবার শুনে নেব। বলুন। আজকে একটু স্পেশাল মেনু আছে। স্পেশাল বলতে একটাই স্পেশাল, যেটা সবাই সচরাচর করতে চায় না বা অনেকে জানে না, আর যারা জানে তারা এটা করবে বলে ডিসাইড করেও পিছিয়ে যায়, যেটা হচ্ছে মাটন রাগান জুস। এই মাটন রাগান জুসটা ম্যাক্সিমাম, আমি নিজেকে বড় করে দেখাতে চাই না। রাগান জুসের যে মেন যে ব্যাপারটা, সেটা হচ্ছে লাগান যে পাতা, সেইটা জোগাড় করতে অনেকে পারে না, বা ইচ্ছা করলেও সে যে খুব কস্টলি বলে ওটা করে না। কি করে, কাশ্মীরি লঙ্কা দিয়ে ওটাকে মেকআপ করে। যাই হোক, ওটা একটা তো পার্ট গেল। এবার আজকের মেনুতে আছে মশলা কুলচা, চানা কিমা, ফিশ বাটার ফ্রাই, জাফরানি পোলাও। জাফরানি পোলাওটা একটু কস্টলি, এবং ভালো কারিগর, ভালো সমস্ত জিনিসগুলো না হলে ওটা একটু টাফ ব্যাপার আছে করাটা। তারপরে আছে প্রন মালাইকারি, ওটা হচ্ছে বাগদা প্রন মালাইকারি। তারপরে মটন রাগান জুস, চাটনি পাপড়, মিষ্টি, মিষ্টির মধ্যে রসগোল্লা, প্লেন হোয়াইট রসগোল্লা, আর আছে ফ্রাই সন্দেশ, ফ্রাই সন্দেশ, আইসক্রিম, আর পান তো আছেই। এই হচ্ছে আজকের মোটামুটি। আজকে তো আরেকটা জিনিস দেখলাম, স্যালাড কাউন্টার আছে। ও, স্যালাড কাউন্টার তো একটা চমক ব্যাপার। মানে অনেক রকম আইটেম দেখলাম, মানে হাওয়াইয়ান স্যালাড থেকে শুরু করে রাশিয়ান স্যালাড আছে, এখানে পাস্তা আছে, ডেভিল ডেগ আছে, অনেক কিছু আছে। আর অনিয়ন স্যালাড আছে। হ্যাঁ হ্যাঁ, গ্রিন স্যালাড তো আছেই। গ্রিন স্যালাড তো আছে। কিন্তু এই যে রোগান জোশ, এই যে ফিশ ফ্রাইয়ের মধ্যে পার্সলে পাতা, এই যে ব্যাপারগুলো আপনি দেন, তো তাতে তো কস্ট হেরফের করে একদম। কি হয়, একটা ভালো কাজ করতে গেলে আমি যদি আগে থেকে হিসাব করি যে কতটা কম খরচা করব, তাহলে সেটা ভালো কাজ ঠিক সেইভাবে হয় না, মানে মন থেকে হয় না, একদম, satisfactory levelটা কমে যায়। তাতে যদি দেখি যে আমার যা এটা তো হ্যাঁ, একটা লাভ, মানুষ কাজ করতে গেলে লাভের ব্যাপারটা থাকে, এটা বিজনেস পলিসি। কিন্তু দেখা গেল যে আমি কিনতে যে বা আমি মার্কেট প্রাইস দেখতে যে যার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, অনেক আগে কন্ট্যাক্টগুলো হয়, এইবার সেই কন্ট্যাক্ট যখন আমি ফুলফিল করতে যাব, তখন দেখছি যে মালটা আমি যে রেটে ছিল সেটা অনেকটা বেশি। মাছের দাম ভ্যারি করে, মাংসের দাম ভ্যারি করে। এবং কি এই যে পাচলি পাতা, এটা সবসময় পাওয়া যায় না, এটার জন্যে মানে কস্টিং, এটা খুব কস্টলি। তো সেইখানে আমি পাচলি পাতাটা ইউজ করি ফিশ ফ্রাইয়ের জন্য, আর বাটার ফ্রাই পাচলি পাতা লাগে না। কিন্তু আপনার এই ব্যাটার ফ্রাইটা তো একদম পুরো বাটারই হয় দেখলাম, মানে একদম একদম পুরো, একদম পুরো, ওটাতে কোনো রকম কোনো না কার্পণ্য নেই। পুরো কোনো কার্পণ্য নেই। ভালো ক্যাটারিং বুক করতে গেলে সবার আগে যেটা দরকার, কোয়ালিটি ফুড। দেখুন, দাম আপনাকে একরকম বলার পর সেটার কস্ট ভ্যারি করে, এটা অবশ্যই, কিন্তু সব থেকে মজার কথা হচ্ছে একটা ক্যাটারিংকে আপনি বুক করলেন, আপনি কিন্তু এবিসিডি যে কোনো ক্যাটারিংকে বুক করতে পারেন। আমি দাবি করছি না জয়শ্রী ক্যাটারারকে যে বুক করতে হবে আমি সেটা বলছি না। আমার কাছে বক্তব্য হচ্ছে, আপনি খাবার খেয়ে টেস্ট করে জিনিসটা যখন বুঝছেন যে কোয়ালিটিটা কেমন, তখনই কিন্তু তার প্রতি একটা বিশ্বাস জন্মে যাচ্ছে। ফলে আমি কিন্তু এই যে দুবার এসেছি এবং এটা 3 নম্বর বার এসেছি আমন্ত্রিত হয়ে, নিজে থেকে এসেছি, মানে এই খাবারটার কোয়ালিটিটা না
জাস্টিফাই করার মতন, মানে একেবারে অরিজিনাল জিনিসপত্র দিয়ে বানানো। নিজে কিচেনে ঢুকে আমি সেই জিনিসপত্রগুলো দেখেছি, আপনারাও দেখছেন। ভেজ স্টার্টার থেকে দুটো আইটেম নিয়েছি, একটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর নিয়েছি পনির সাটে, পনির সাসলিক বলছে। খেয়ে দেখা যাক প্রথমে ক্রিসপি চিলি বেবিকর্ন কতটা ক্রিস্প। ক্রিস্প আছে। এনাদের স্টার্টার সেকশন বরাবরই বেশ দাপুটে। পনিরটা খেয়ে দেখা যাক। আগে পনিরের সাইজটা বেশ সুন্দর, বাইট সাইজ। পনির সাথে না একদম ক্রিস্প, ভেতরে জুসি পনির, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে বাইন্ড করা। আমি একটার উপর একটু পুদিনা সস দিয়ে নিয়েছি, পুদিনা চাটনি দিয়ে নিয়েছি, খেয়ে বলি। ভেজ স্টার্টারকে পেট ভরিয়ে কোনো লাভ নেই, নন ভেজে যাই, দেখা হচ্ছে। রেশমি কাবাব আছে এরকম বেশ বাইট সাইজ কাবাব, তার সাথে নিয়েছি হরিয়ালি কাবাব। আমি একটু পুদিনা চাটনি ছড়িয়ে নিয়েছি, আর আছে ফিশ বল। এইরকম খেয়ে বলা যাক বিষয়টা কিরকম। প্রথমে ফিশ বলটা খেয়ে দেখা যাক। প্রচন্ড গরম, গরম মশলার একটা হালকা ফ্লেভার আছে। কি মাছ দিয়ে করেছে অপ্রাসঙ্গিক, খেতে ভালো, স্টার্টার, এটাই সব। কাবাব আছে ননভেজ সেকশনে, সুতরাং ফিশ বল অটোমেটিক্যালি তার গুরুত্ব হারায়, কিন্তু আমার কাছে ফিশ বলটা বেশি ভালো লাগে। চ্যাম্পিয়ন বানিয়েছে। এইরকম বাইট সাইজ রেশমি কাবাব আছে, সুন্দর বাইট সাইজ রেশমি কাবাব, খেয়ে দেখা যাক কেমন। কাবাবটা সো সফট, আমি জাস্ট মুখে দিলাম, মিলিয়ে গেল। এত ভালো চিকেন কাবাব লাস্ট কবে খেয়েছি জানি না। সত্যি রেশমি কাবাব, রেশমের মতন একদম পুরো জিভের উপর মিলিয়ে যাচ্ছে। এর সাথে আছে হরিয়ালি কাবাব, ধনে পাতা পুদিনা পাতার বেশ বাইট সাইজ কাবাব। একেবারে খুব বড় বড় কাবাব না যে মুখে নিলে কথা বলা যাবে না, সুন্দর। পোড়া শাঁখা অ্যারোমাটা না খুব উগ্র নয়, ফলে কাবাবটা পুড়ে যায়নি, একদম পারফেক্ট চার্ট। ধনে পাতা পুদিনা পাতার যে ডিপটা, সেটা দিয়ে খেতে জবরদস্ত। আপনারা সবাই জানেন এরপর একটা মকটেল না খেলে আমার শান্তি হবে না। মকটেল নিয়ে দেখা হচ্ছে। দুর্দান্ত একটা মকটেল কাউন্টার ছিল, আর দেখুন কিরকম জাগলারি করে মকটেল বানানোর কাজ চলছে। আমি বাপু আজকে ফ্রেশ লাইম সোডাই অর্ডার দিয়েছিলাম, দেখা যাক কিরকম বানায়। আগের দিনই বলেছিলাম সোডা শিকাঞ্জি আমার ব্যক্তিগত ফেভারিট। আজকেও মকটেল কাউন্টারটা দুর্দান্তভাবে ডেকোরেট করা হয়েছে। সোডা শিকাঞ্জি নিয়েছি, অপূর্ব সুন্দর বানিয়েছে, মানে একদম পারফেক্ট টেস্ট, পারফেক্ট ব্যালেন্স। স্টার্টার খাওয়ার পর এরকম একটু মকটেল না খেলে না মন প্রাণটা ঠান্ডা হয় না। ফাটাফাটি বানিয়েছে এই মকটেল কাউন্টারটা, জবরদস্ত। আগের দিনও খুব ভালো একটা মকটেল খাইয়েছে, আজকেও খুব ভালো একটা মকটেল খাইয়েছে। মেন কোর্সে দেখা হচ্ছে, চলুন। ভেজে আছে মশালা কুলচা, তারপর আছে চানা মশালা, আর এর সঙ্গে আছে পনির পাসিন্দা। আফগানি পোলাও আছে, তার সঙ্গে অ্যাকম্পানি আছে এঁচোড়, এঁচোড় কষা একেবারে, আর পনির বাটার মশালা আছে, আর এর সঙ্গে আছে ছানার ডালনা। লুক অ্যাট দ্য গ্রেভি, দুর্দান্ত লাগছে জাস্ট। শুরুতে স্যালাড কাউন্টার থেকে অনেক রকম স্যালাড নিয়েছি, তার মধ্যে প্রথমে হোয়াইট সস পাস্তাটা খেয়ে দেখি। পাস্তা একেবারে সুসিদ্ধ, কোল্ড স্যালাড, ফলে সবটাই ঠান্ডা।
বেল পেপারের ক্রাঞ্চটা আছে, ভালো লাগছে। আলু চানা চাট নিয়েছি, সেটা খেয়ে দেখি। ছোটবেলায় আলু কাবলি, শুধু একটু মিষ্টি আছে, সুন্দর খেতে। ডেভিল এগ, এই পরিবেশনটা খুব সুন্দর দেখতে, আমি একটু ক্লোজ থেকে দেখাবো। ওপরে মেয়োনিজ দেওয়া, চিজ দেওয়া, তার সঙ্গে ডিম সিদ্ধ, খেয়ে বলা যাক কেমন। অপূর্ব খেতে। স্যালাড সেকশন না থাকলে না বুঝতে পারতাম না এত ভালো ভালো আইটেম এখানে আছে। হাওয়াইন স্যালাড খেয়ে দেখা যাক। ভেজ স্যালাড, এইসব খেয়ে পেট ভরানোর কোনো মানে হয় না, বাট স্টিল খাচ্ছি। মানে সব কটা খাবার টেস্ট করে দেখবো, এমনটাই নিজেকে কথা দিয়েছি। রেড সস পাস্তা ঠিকঠাক খেতে। আর লাস্ট চিকেন স্যালাড। দুর্দান্ত বানিয়েছে। ক্রিম দিয়ে চিজ দিয়ে ড্রেসিং করা, খেতে একেবারে খাসা। লুক অ্যাট দ্য জাফরানি পোলাও, কি ফাটাফাটি দেখতে লাগছে দেখুন। গরম মশলা দিয়ে, কাজু কিশমিশ দিয়ে জাফরানি পোলাও, চিংড়ি মাছের মালাইকারি। এই ঝোলটাকে কিন্তু আপনারা একবারও কাশ্মীরি লঙ্কাগুলোর সাথে তেল মেশানো ভাববেন না, এটা কিন্তু একদম রতনজোট বা লাগান পাতা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এই জিনিসটা কিন্তু রতনজোট বা লাগান পাতা না হলে কিন্তু এই লালটা আসবে না। এটাই কিন্তু রোগান জোশের আসল গেম। শুরুতেই মশলা কুলচা, এর সঙ্গে কিমা চানা, অল্প একটু কিমা চানা। ফিশ ব্যাটার ফ্রাই বা ফিশ ফ্রাই দুটোই আমার প্রিয়, আজকে ফিশ ব্যাটার ফ্রাই। এইরকম মশালা কুলচায় এইরকম পুর আছে, এই দেখুন, জাস্ট পুরটা দেখুন কতটা, এইরকম। আর কিমা চানায় কিন্তু কিমা আছে, এই যে মাটন কিমা আছে। কুলচার ভেতর না পনিরের স্টাফিংস আছে, বেশ সুন্দর। কিমা চানা দিয়ে খেতে বেশ ভালো লাগছে। মানে কাবুলি চানাটা না প্রপার সিদ্ধ, যার ফলে মুখে দিতেই একটা দুটো হালকা বাইট মিলিয়ে যাচ্ছে। কিমা চানাটা প্রপার ঝাল, প্রপার ব্যালেন্স। এটা মশলা কুলচার বদলে যদি নানপুরিও হতো না, জমে যেত ফাটাফাটি। এখন অব্দি যাদের রিভিউ নিলাম প্রত্যেকের কাছে A1 সার্টিফিকেট পাচ্ছে। এইরকম ফিশ ব্যাটার ফ্রাই আছে, মাছটা জাস্ট দেখুন, একদম লাভলি ব্যাটার ফ্রাই। মানে এই ধরনের ব্যাটার ফ্রাই এরকম মাছের ফিলেট দিয়ে খুব কম বিয়ে বাড়িতেই হয়। আমি কাসুন্দি ছাড়া আগে খাই। সুপার খেতে, বাইরের আউটার কোটটা একদম মচমচে। সসটা লাগিয়ে খেতে এই ডিপটার মধ্যে না টমেটো সস আর কাসুন্দি আছে একসাথে, যার জন্য টেস্টটা অন্যরকম লাগছে। বাটার ফ্রাই আরো একটা নেবো। ভেজ সেকশন থেকে এই পনির পাসিন্দাটা না নিয়ে পারলাম না। এই রকম পনিরের ভেতরে একটা সবজেটে পুর আছে। পনিরের থিকনেসটা জাস্ট দেখুন, কি লাভলি থিকনেস, বাইরের কোটটা মচমচে। খেয়ে বলি কেমন। ফাটাফাটি। পুরটার মধ্যে না একটা বেশ সুন্দর টক ঝাল মিষ্টি ফ্লেভার আছে।
ভালো, ভেজ সেকশনের খাবারও বেশ ভালো বানিয়েছে। অনেক সময় আমরা দেখি মাটন আনলিমিটেড বলে সেই গ্রেভি থেকে তুলে তুলে দিতে হয় বা পাতে 1-2 পিসের বেশি দেয় না। এখানে কিন্তু সেটা না, লাভ সবাই রাখে, কিন্তু খাবারের মান ও পরিমাণ কিন্তু ম্যাটার করে। জয়শ্রী ক্যাটারের কিন্তু সেদিক থেকে কোনো কার্পণ্য দেখিনি। মানুষজন বেশ ভরে ভরে খাবার নিচ্ছেন এবং সবাই হাসি মুখে সেটা পরিবেশনও করছে। দেখে ভালো লাগে যে এই মানুষটি দীর্ঘ 8-9 বছর ধরে নিজে মার্কেট ঘুরে দোকান দেখে এমনভাবে পুরোটা সাজিয়েছেন যাতে কম খরচে ভালো খাওয়ানো যায় মানুষকে। সিম্পল আইটেম, জাফরানি পোলাও, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি, আর তার সঙ্গে মাটন রোগান জোশ। প্রথমে জাফরানি পোলাওটা একটু খেয়ে দেখি। নর্মাল পোলাও থেকে একেবারে আলাদা টেস্ট। এই জাফরানি পোলাওটা চিংড়ি মাছের মালাইকারি খেয়ে দেখি। একেবারে মাখামাখি ব্যাপার। চিংড়ি মাছটা না প্রপার সাইজ, মানে গলদা চিংড়িতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মাথাটা বড়, বডিটা ছোট। এখানে কিন্তু সেটা নয়, এখানে কিন্তু বাগদা ইউজ করা হয়েছে, যার ফলে চিংড়ি মাছটা পরিমাণটা অনেক বড়। আমার চিংড়িতে অ্যালার্জি আছে, স্টিল লোভে পড়ে চিংড়ি মাছটা খাচ্ছি। লোভটাই যেতে আসলে। চিংড়ি মাছটা ঘ্যামা বানিয়েছে। চিংড়ি মাছের মালাইকারি হতো ऐसा। মাটন এইরকম নরম, জাস্ট এইরকম, মানে ধরছি আর ছিঁড়ে যাচ্ছে। কতটা সফট একবার ভেবে দেখুন। জাফরানি পোলাওটা না আজকে পরিমাণে খুব কম নিয়েছি। মটন রোগান জোশটা ফাটাফাটি, ফলে ওটা যদি ফোকাস করতে হয় রাইস কম খেতে হবে। রতন জোট বা লাগান পাতা এগুলো একটু কস্টলি, ফলে এগুলো যদি রান্নায় ব্যবহার করা হয় রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়। অথেন্টিক রোগান জোশ যেটা কাশ্মীরি পণ্ডিতরা করতো, তারা কিন্তু রতন জোট ইউজ করে কিন্তু লাল রংটা আনতো। এনারাও কিন্তু ঠিক সেই কাজটাই করেছে। অপূর্ব। ডেজার্ট সেকশনে ছিল হচ্ছে চাটনি, মিক্সড ফ্রুট চাটনি, তার সঙ্গে পার্মানেন্ট পেয়ার পাঁপড়, তার সঙ্গে একদম নরম সাদা তুলোর মতো রসগোল্লা, আর ফ্রাই সন্দেশ। পাঁপড় চাটনি এরা পার্মানেন্ট যুগল, এনাদেরকে আলাদা করা যায় না। মিক্স ফ্রুট চাটনিতে যথেচ্ছ পরিমাণে কমলা লেবু, আমসত্ত্ব, কিশমিশ সবকিছু দেওয়া, খেজুর টেজুর দিয়ে একেবারে ভরপুর চাটনি। দুর্দান্ত। রসগোল্লা আছে, সাথে ফ্রাই সন্দেশ। রসগোল্লাটা একদম সফট, একদম নরম, মানে মানুষ রসগোল্লা 2-3টে তো খাবেই। ফাটাফাটি। সাথে ফ্রাই সন্দেশ আছে। মিষ্টি বেশি খাবো না, মাংস টাংস খাওয়ার পর মিষ্টি খেলে গা গোলায়। মিষ্টি যথেষ্ট ভালো, টু গুড। বাইরে গিয়ে কথা হচ্ছে। টাটা। আজকের ভিডিওটা একটু বড় জানি, অনেকেরই মন বসে হয়তো দেখা হলো না, কিন্তু ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি এই ক্যাটারিংয়ের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বুক করুন ওপরে দেওয়া নাম্বারটাতে। টাটা।